হকের দাওয়াত দেওয়ার কারণে চাচা নবীজির বিরুদ্ধে চলে গেল। শুধু তা না, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। মুমিন রে, নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পাইতেন। আবার নবীজি কাবা শরীফের দেওয়ালের সঙ্গে হালান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করতেন। আবার নবী আমার আল্লাহ কি ডেকে ডেকে বলতেন, আব্রু এই মক্কার দূরের মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় গো, আমি কষ্ট পাই না, কিন্তু আমার আপন মানুষ, একে তো আমার মা নাই, আমার বাবা নাই, পৃথিবীতে এসেছি এতিম হয়ে। আল্লাহ, আমি পৃথিবীতে এসে আমার বাবা দুইটা চোখ আমি দেখতে পারি নাই, বাবাকে হারাইলাম, এতিম হয়ে আমি পৃথিবীতে আসলাম। মাত্র 6 বছর বয়সী আমি আমার জনম দুঃখী মাকেও হারাইলাম। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে নিয়ে আর বাড়িতে আসতে পারলাম না। মা হারাইছি, বাবা হারাইছি। না শুধু মার বাবা তা না, আমার দাদাকেও বেশি দিন দেখতে পারি নাই, দাদার চেহারাও দেখতে পারি নাই। দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আগে প্রভু আমার চাচা ছাড়া তো আমার আর কেউ নেই। একজন চাচা আমার পক্ষে, আরেকজন হকের পক্ষে থাকার কারণে আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ গোটা পৃথিবীর দায়িত্ব না তুমি আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর সব মানুষের কাছে হকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছ। আমার নবীজির এইভাবে খানিক আওয়াজ সামলে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দিয়া কয়, জিবরিল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে দেওয়ার জন্যে, কারণ আমার নবী আজকে কষ্ট পাচ্ছে। আজকে বাতিলগুলি আমার নবীর চতুর্দিকে ঘেরাও করেছে। এমন একদিন আসবে বাতিলের যন্ত্রণানি থাকবে না, বেঈমানের পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। আমি আল্লাহ গোটা মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব আমার বন্ধুর হাতে দিয়ে দেব। আমার নবী বিশ্ব নবী, আল্লাহর পর যার পাওয়ার, আল্লাহর পর যার মর্যাদা, গোটা পৃথিবীর সর্বোত্তম মর্যাদার অধিকারী আমার নবী। তিনি শুধু নবী তা না, আমাদের আকীদা হলো আমার নবী হলেন এই পৃথিবীর সকল নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট, নবীদের মাথার তাজ। এই পৃথিবীতে আল্লাহ যাকে সম্মানের সর্বোচ্চ আসনে